नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো কলকাতা হাইকোর্টের নিউজ রুম থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। কলকাতা হাইকোর্ট থেকে যে আপডেটটি উঠে আসছে, এবার কিন্তু ৪২,৯৪৯ প্যানেলের ভবিষ্যৎ পুরোটাই ডুবতে পারে এমনটাই আশঙ্কা করছেন অনেকে। বিচারপতি অমৃতা সিনহা ম্যাম কড়া নির্দেশ দিলেন ৪২,৯৪৯ প্যানেলের বেশ কিছু প্রার্থীদের বিরুদ্ধে। তাদের সম্পূর্ণ অ্যাপ্লিকেশনের ডেটা চেয়ে পাঠালেন আদালতে। তো এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করতে চলেছি যে ঠিক কী ঘটনা ঘটেছে আজকে কলকাতা হাইকোর্টে ৪২,৯৪৯ প্যানেলের বঞ্চিত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু আশার আলো। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ৪২,৯৪৯ যে নিয়োগ হয়েছিল ২০১৭ সালে, ২০১৬ রিক্রুটমেন্ট নোটিফিকেশানকে কেন্দ্র করে, ২০১৪ প্রাইমারি টেটকে কেন্দ্র করে, সেই টেট নিয়ে তো ভুরি ভুরি অভিযোগ রয়েছে। টেটের রেজাল্ট নিয়ে ২০১৪ টেট ফেল প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছে, এরকম বিভিন্ন ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তার মধ্যে সবথেকে গুরুতর যে অভিযোগ, সেটা তো সিবিআই তদন্ত করছে অরিজিনাল ওএমআর উদ্ধারে, সেদিকটা যাচ্ছে না। কিন্তু বর্তমানে যেটা নিয়ে কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ জর্জরিত এক কথায় বলা যায়, সেটা হচ্ছে কাট অফ মামলা। তো বর্ধমান ডিপিএসসির একজন প্রার্থী যিনি জেনারেলে অ্যাপ্লাই করেছিলেন, তার কাট অফ, যারা চাকরি পেয়েছে, যারা 7 বছর ধরে চাকরি করছে, তাদের থেকে তার কাট অফ অনেক বেশি থাকলেও তিনি কিন্তু চাকরি পাননি। তাই এই মর্মে তার ক্যাটাগরিতে যারা যারা চাকরি পেয়েছেন সেই সময়, তাদের নামের লিস্ট প্রমাণসহ বিচারপতি অমৃতা সিনহা ম্যামের এজলাসে তিনি কিন্তু জমা করেছেন। আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ২০২২ সালের নভেম্বর মাসে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান গৌতম পাল, তিনি প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ব্রেকআপ মেরিট লিস্ট পাবলিশ করতে কিন্তু বাধ্য হয়েছিলেন। যদিও সেটা ঘেটে করে পাবলিশ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ৪২,৯৪৯, ১৬,৫০০ মিলিয়ে মিশিয়ে করেছিল, যাতে কোনো রকম দুর্নীতি খুঁজে বের করা না যায়। তার মধ্যে থেকেও কিন্তু বঞ্চিত ক্যান্ডিডেটরা দিন রাত এক করে খেটে সেখান থেকে দুর্নীতিগুলোকে খুঁজে বের করেছে। এবং এই প্রার্থী তিনি দেখিয়ে দিয়েছেন আদালতকে চোখে আঙুল দিয়ে যে আমার থেকে এই প্রার্থী নম্বর কম পাওয়া সত্ত্বেও তাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ চাকরি দিয়েছে, অথচ 7 বছর ধরে আমি বঞ্চিত হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি। এই বিষয়টা দেখিয়ে দেওয়ার পর আজকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তিনি কঠোর হাতে বা কঠোরভাবে তিনি কিন্তু নির্দেশ দিয়েছেন আগামী ৪ঠা অক্টোবর পরবর্তী এই মামলা শুনানি ৪ঠা অক্টোবরের মধ্যে কিন্তু এই সমস্ত ক্যান্ডিডেট যাদের বিরুদ্ধে মামলা দায়ের রয়েছে, তাদের সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম, তারা ২০১৬ নিয়োগের সময় যে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করেছিল ইন্টারভিউয়ের জন্য, তারা কোন ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিল, তাদের একাডেমিক কত ছিল, তাদের টেটের কোয়ালিফাইং স্ট্যাটাস কী ছিল, সমস্ত কিছু বিস্তারিত কিন্তু জানার জন্য তিনি তাদের অ্যাপ্লিকেশন ফর্ম ৪ঠা অক্টোবরের মধ্যে আদালতে জমা করতে বলেছেন। এবং পরবর্তী শুনানিতে কিন্তু ফাইনাল জাজমেন্ট করবেন বিচারপতি অমৃতা সিনহা ম্যাম তাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখার পরে। তো এই আপডেটটি উঠে এসছে। তো ৪২,৯৪৯ প্যানেল কিন্তু এক কথায় বলা যায় যে কচু পাতা বা পদ্ম পাতার ওপর যেমন জল টলমল করে, ঠিক সেরকমই কিন্তু টলমল করছে। তো আগামীতে ৪২,৯৪৯ হয়তো কী হবে সেটা আদালতেই জানে, বা আদালতের রায়ের উপর নির্ভর করে। প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু এটা নিয়ে ভীষণ ভয়ে রয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।